হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দোয়েল। আমার এই দোয়েল কিচেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো আজকে তোমাদের সঙ্গে সানডে স্পেশাল লাঞ্চের মেনুতে কি কি ছিল সেটাই শেয়ার করা যাক। তো প্রথমেই শুরু করছি শাক দিয়ে। শাক খেতে আমার খুব একটা ভালো না লাগলেও ভিডিও করার জন্য অল্প কিছুটা শাক খেয়ে নিয়েছি। তারপরেই ছিল বাঁধাকপির তরকারি, যেটা খেতে দারুণ হয়েছিল। বাঁধাকপির তরকারিটা দিয়ে অল্প কিছুটা ভাত ভালোভাবে মেখে খেয়ে নিয়েছি। আর তারপরেই ছিল ধনেপাতার পকোড়া, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল। আর তারপরেই ছিল ডাল দিয়ে মোচা দিয়ে একটা ডাল তরকারি। অল্প কিছুটা ভাতের সঙ্গে ভালোভাবে মেখে ওই ধনেপাতার পকোড়াটা অল্প একটু ভেঙে নিয়ে মুখে দিয়ে দিলাম, দারুণ খেতে হয়েছিল। এরপরেই ছিল মিষ্টি মিষ্টি করে বানানো কুমড়োর তরকারি, যেটা খেতে দারুণ হয়েছিল। এই কুমড়োর তরকারিটা দিয়ে বেশ কিছুটা ভাত ভালোভাবে মেখে আমি খেয়ে নিয়েছি। তারপরেই ছিল কাতলা মাছের ঝাল। এই পাতলা করে বানানো মাছের ঝালটা হেভি হয়েছিল খেতে। অল্প কিছুটা ভাত ভালোভাবে মেখে, আর এই মাছের স্কিনটা খেতে না আমার দারুণ লাগে, তো মাছের স্কিনটা দিয়ে ভাতটা ভালোভাবে মেখে অল্প কিছুটা মাছ ভেঙে নিয়ে মুখে দিয়ে দিলাম, ব্যাস দারুণ হয়েছিল খেতে। আর মাছটা তো তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা ফ্রেশ। আর সানডে মানেই তো চিকেন হবে, কি তাই তো? বাট চিকেনের আগে ছিল টক। অল্প কিছুটা টক দিয়ে ভাত খাওয়ার পরেই ছিল আজকে সস টপার লাল লাল করে বানানো পাতলাভাবে চিকেন, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরা কি ভাবছো এই চিকেনের সমাপ্তি? একদমই না, পুরো ভিডিওটা কন্টিনিউ করো তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, এই শীতের দুপুরে ছাদে বসে এরকম ভাবে ভাত খেতে কি যে ভালো লাগছিল। এই পাতলা করে বানানো চিকেনের ঝোলটা দিয়ে পুরো ভাতটা ভালোভাবে মেখে, অল্প কিছুটা আলু ভেঙে ভাতটা ভালোভাবে মেখে, অল্প কিছুটা চিকেন ছিঁড়ে নিয়ে খেয়ে নিলাম, একদম ফাটাফাটি হয়েছিল খেতে। আর শেষ পাতে ছিল পায়েস আর মদনমোহনের রসগোল্লা। তো আজকের ভিডিওটা এইটুকুই। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বাই গাইস, দেখা হবে পরবর্তীকালে একটা নতুন ভিডিওর সঙ্গে।